এই যে আমার নানি 12 সস ভেজে নিয়েছে। এই যে একটু তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ে, দেখেন এবার কি ভেজে নেয়। এই যে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছে। তুমি রাত করে বাইরের চুলায় রান্না করছো কেন? বাইরে কিসের কারেন্ট আলো আছে। যে আমার নানির শুকনা মরিচ ভাজা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রতে ঢেলে রাখছে। ওই যে পাত্রটি ভাজা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রতে ঢেলে নিয়েছে। এবার কড়াইয়ে সামান্য মতো তেল দিয়ে দিচ্ছে, দিয়ে দিল। তেল তাতার পরে বড়িগুলো দিয়ে দিল। বড়ই 4টা করে রেখেছিল আগে থাকতে, এখন বড়িগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে নাড়াচাড়া করছে। রাফা মনে হয় কানে কম শুনে, রাফাকে বলেছে ডইলি আনতে, আর রাফা এনেছে হচ্ছে পরে বাটি। দেখেন গাইজ, আবার একটু তেল দিয়ে নিচ্ছে, তেলটা কম হয়ে গিয়েছিল। এবার দেখেন, এটাকে নুনদা বলি আমরা। রাফাকে এটা আনতে ভোলা হয়েছিল আর রাফা বাটি নিয়ে চলে এসেছে। দেখো রাফা, এই যে তেল দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছে বড়িগুলা আগে থাকতে 4টা করে রাখতে হবে। যে নানি একটু হলুদ দিয়ে দিচ্ছে, এবার আবার নেড়ে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছে। যে একটু লাল লাল হয়ে আসছে। এখন বাইরেও সন্ধ্যার আজান দেওয়ার জন্য টাইম হয়ে গিয়েছে। এটা আমাদের বাসের ঝাড়, এই যে আজান দিচ্ছে। এটা আমাদের কলের উপর, ওইটা আমাদের বাথরুম। নানি একটু চিনি দিয়ে দিচ্ছে। পলিথিন ছিঁড়া, নানি আবার বলছে কোন দিকে ছেঁড়া মেরা। নানিরা জুনাইদুয়া বাড়িতে সে কারণে নানির কথাটা আলাদা অনেক। এর যে চিনি দেওয়ার পর লাড়ছে। রাফা হামালদিস্তা দিয়ে নিয়ে চলে এসেছে। এটার ভিতরে আমরা ওই যে কয়েকটা মশলা গুঁড়ো করব, এগুলো আমি 1 চামচে বেটে নিয়ে চলে আসব। চিনি দিয়ে লাড়তে লাড়তে এরকম হয়ে গিয়েছে, চিনিটা গলে এই যে গুঁড়ো করা হয়ে গিয়েছে। যে অরং দিয়ে লাড়তে ছিল, আর এই বড়ই আর একটা পাট নিয়ে আমরা চলে আসছি। আপনারা আমাদের পাশে থাকুন।